যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন। জনগণের জনবিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং জনগণকে আদালতের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয় মাননীয় আদালতের মাধ্যমে। সেটা সেই সংখ্যাটা আগে থেকেই ছিল, আগে থেকেই এসেছে এবং এটা খুব স্পষ্টভাবেই আসলে বোঝা যায় যে কারা এটা করাচ্ছে। আমরা সারোত্তর সাহেব একটু আগে বললেন যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জনগণের জনবিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং জনগণকে আদালতের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়। আমাদেরকে গণঅভ্যুত্থানের পূর্বে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি সেটাও ওই প্রেক্ষাপটের মধ্য দিয়ে হয়েছিল। আমরা আজকে দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে তিনি জেনেছেন যে আদালতে শুনানি হবে। তো তো ওনার জানার মধ্যে এক ধরনের সন্দেহের উদ্রেক করে, আসলে উনি জেনেছেন নাকি ওনারাই করিয়েছেন। যেহেতু আমরা দেখলাম যে বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। তো আমরা মনে করছি যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্যে থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। আমরা দেখছি যে সংসদের ডেপুটি স্পিকারের বিষয়ে কথা বলছেন, অথচ ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছিল যে সবগুলো বিষয়ে আমরা একটা জায়গায় এসেছিলাম এবং সেটা গণভোটের মাধ্যমে জনগণের লেজিটিমেসি নেওয়া হয়েছিল সেটার পক্ষে। কিন্তু এখন এক ধরনের সাপলুডো খেলার মধ্যে পিকেট চুজ করা হচ্ছে যে এটা সম্ভব আমরা করছি এবং আমরা এখানে উদারতা দেখাচ্ছি, এক ধরনের উদারতা দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। জুলাই সনদ জনগণের জনরায়ের প্রেক্ষিতে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক এবং যদি মাননীয় আদালতে এই জিনিসটা চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকে চ্যালেঞ্জ করলো বলে আমরা মনে করছি। কারণ এই একই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেটা 29 সালে হওয়ার কথা। তো যদি এই ধরনের কোনো রায় আসে জুলাই সনদের বিরুদ্ধে এবং যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের বিরুদ্ধে, তাহলে এই সরকার এবং এই সংসদও বাতিল হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে।